হ্যালো এভরিওয়ান, এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 25 জানুয়ারি 2025 শনিবার দিন আমার ছোটো ছেলের চতুর্থতম মানে 4th বার্থডের ব্লগ ছিল। সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। ও সকালের মর্নিং ব্রেকফাস্ট থেকে ব্লগ স্টার্ট করেছি। ও যে মিষ্টিগুলো খেতে ভালোবাসে সেটাই ওর পছন্দের মিষ্টি দিয়েছি। ওর জলখাবারে জিলিপি, সোনপাপড়ি আর সন্দেশ। আর তারপর চলে গেছি দুপুরে রান্না বান্না। এই যে দেখছো ভাজা করছি, 5 রকম ভাজার মধ্যে প্রথমে কুমড়ো ভাজা শুরু করেছি, তারপর একে একে আলু ভাজা, রাঙালু ভাজা, কাঁচকলা ভাজা, মাছ ভাজা এগুলো করেছি। তারপর ভেজ রাইস করেছি আর পোনা মাছের কালিয়া, পাঁপড় ভাজা এগুলো করেছি। আর রান্না বান্নার পর চলে গেছি আশীর্বাদ পর্বে। আমার শাশুড়ি মা মানে ওদের ঠাকুমা ওদেরকে আশীর্বাদ করছে। ওদের ঠাকুমার আশীর্বাদের ভিডিওটা আমি করেছি, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি আশীর্বাদ করেছি আমার শাশুড়ির পরে। উনি যেহেতু বড় গুরুজন মানুষ, ওনারই তো উচিত আগে আশীর্বাদ করার। মা তো আছেই, তাই ওনাকেই আমি বলেছি তুমি আশীর্বাদ করো। আমার শাশুড়ি মাই ওদেরকে প্রথমে আশীর্বাদ করেছে, আমি সেই ভিডিওটা করেছি। কিন্তু আমার আশীর্বাদের ভিডিওটা কেউ আর করেনি, কারণ ওর বাবা সে সময় কাজে ব্যস্ত ছিল, তাই আমার আশীর্বাদের ভিডিও হয়নি। যাই হোক, মায়ের আশীর্বাদ তো সবসময় আছেই সন্তানের সাথে। আর বাড়ির বড় যে গুরুজন মানুষ তারই তো আগে আশীর্বাদ করা উচিত। তাই আমার শাশুড়িমাকে বললাম তুমি আগে আশীর্বাদ করো। আমার ওদের ঠাকুমাকেই প্রথম দিয়েছি আশীর্বাদ করতে। ঠাকুমা আশীর্বাদ করেছে দুজনকেই, 2 নাতিকে। তারপর আশীর্বাদের পর ক্যাডবেরি উপহার আছেই। সারাদিনই ক্যাডবেরি, চিপস আর ফ্রুটি খেয়ে গেছে, কারণ ওদিন তো জানে যে ওদিন মা বকবে না। ওদিন ওদের অবাধ স্বাধীনতা, সারাদিন ক্যাডবেরি, চিপস, ফ্রুটি চলেছে খাওয়া দাওয়া। অন্য সময় তো এগুলো এত দেওয়া হয় না, না অন্য সময় যে কোনো একটা মাঝে মধ্যে। আর ওই দিনকে যখন যে পাচ্ছে গিফট হিসেবে তো ক্যাডবেরি দিচ্ছে, চিপস, ফ্রুটি আছেই, আর দুপুরে খাওয়ার সাথেও আছে। এইভাবে ওদের জন্মদিনটা সেলিব্রেট করেছি। আর ওদের জন্মদিনটা মানে আমার ছোটো ছেলের জন্মদিনটা আরও একটু অন্যভাবে সেলিব্রেট করা খুব ইচ্ছে ছিল। আমার মনে মনে 2টো প্ল্যান ছিল, কিন্তু যে কথায় বলে না, ইচ্ছা থাকলে উপায় হয় না, আর পরিস্থিতি সহায় হয় না। সেদিন আমার ইচ্ছা ছিল আরও অন্যরকমভাবে সেলিব্রেট করার জন্মদিনটা, কিন্তু ওই যে উপায় হয়নি আর পরিস্থিতিও সহায় হয়নি। তাই জন্য আমার ওই মনের ওই ইচ্ছা দুটো বা আমার ওই প্ল্যান দুটো পরিপূর্ণ করতে পারিনি, ফুলফিল হয়নি। যাই হোক, এবছর হয়নি তো কী হয়েছে, আসছে বছর হবে, কোনো না কোনো বছর তো হবে। যাই হোক, আশায় থাকলাম। এবছর করতে পারিনি, সামনের বছর যদি উপায় হয়, পরিস্থিতি সহায় হয়, তখন আমার ওই ইচ্ছাগুলোও পূরণ করে নেব। ওর জন্মদিনটা আরেকটু অন্যভাবে সেলিব্রেট করব। আর এই যে দেখো চলে আসলাম, আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর চলে এলাম দুপুরের লাঞ্চে খাওয়া দাওয়া পর্বে। এই যে দেখো সাজিয়ে দিয়েছি থালা। ওদের মেন যে থালা, ভাতের থালা, সেই ভাতের থালায় তো ভেজ রাইস, বিনস, গাজর, কড়াইশুঁটি, কাজু কিশমিশ দিয়ে ভেজ রাইস করেছি। প্রথমে ভাজা আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, রাঙালু ভাজা, কাঁচকলা ভাজা, মাছ ভাজা, আর পোনা মাছের কালিয়া করেছি আলু, ফুলকপি, টমেটো দিয়ে। আর ব্যাট পাঁপড়, এই যে ব্যাট পাঁপড় দেখো পুরো ভর্তি করে বাটিতে পাঁপড় দিয়েছিলাম, সব খেয়ে নিয়েছে। আর মিষ্টি দই আর 4 রকমের সন্দেশ, এই যে 3টে গুড়ের সন্দেশ, একটা চকলেট সন্দেশ। আর এই যে থালায় দেখো চিপস, ফ্রুটি, ওরিও বিস্কিট, জেমস, ক্যাডবেরি, কিটক্যাট সব দিয়ে সাজিয়ে দিয়েছি দুপুরের থালাকে, দুপুরের লাঞ্চের থালাকে। ওরা তো খুব খুশি। আমার ছোটো ছেলে দেখো অন্য সময় আলু ভাজা খেতে এত ভালোবাসে, অন্য সময় তো এত ভাজা দিই না। আর আলু ভাজা মাঝে মধ্যেই করি, তখন বলবে মা আলু ভাজা করেছো, আলু ভাজা করেছো, আলু ভাজা দাও। আর এই যে দেখো জন্মদিনের দিন এত ভাজা দিয়েছি, সামনে আলু ভাজা সাজিয়ে দিয়েছি, আলু ভাজা না খেয়ে পাঁপড় ভাজা খেয়ে যাচ্ছে। আর মাছ করেছি, মাছ তো দিতেই অন্য সময় আমাকে বলবে মা আলু ভাজা দাও, আলু ভাজা দাও, কারণ অন্য সময় তো আলু ভাজা দিই না। আর করলে মাঝে মধ্যে দিই, আর তখনই খালি আলু ভাজা চাই, মা আলু ভাজা দাও, আলু ভাজা দাও। আর এখন সামনে আলু ভাজা দিয়ে রেখেছি, আলু ভাজা না খেয়ে পাঁপড় ভাজা খেয়ে যাচ্ছে। পুরো ভর্তি করে বাটিতে পাঁপড় দিয়েছিলাম, সব শেষ করে দেখো আলু ভাজাও ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, দেখেছো বদমাস। যাই হোক, এইভাবে ওকে আনন্দ দিতে পেরে আমার সত্যিই ভালো লাগছে। মা যেটা করে, মায়ের যেটা করা উচিত, আমি সেটাই করেছি। ঘরোয়াভাবে ওর জন্মদিন সেলিব্রেট করেছি। ওকে সকাল থেকে ওর পছন্দের খাবার খাইয়েছি, ওকে দুপুরে সেইভাবে রান্না করে খাইয়েছি। এটাতেই আমার মনে খুশি, খুব শান্তি পেয়েছি, তৃপ্তি পেয়েছি। ওকে তারপর নিজের হাতে মেখে খাইয়ে দিয়েছি।
আবার রাত্রে কেক কাটিং আছে। ও যে খুশি তখন থেকেছে, ওকে যে তোমাদের খুশি সবার দিতে আসবো, পেরেছি, আনন্দ কেক দিতে কাটিংয়ের পেরেছি, পর্ব এটাতেই নিয়ে। আমার ভালো চলো, লাগেছে। এখন তবে আসি, সকালটা টাটা। এইভাবেই সেলিব্রেট করেছি, ওর জন্মদিনের সকালটা। টাটা করে দাও। এই যে দেখো, ওরা তোমাদেরকে ভিডিওতে হাই চলো, আমি বলছে। লাঞ্চ করছি, তোমরাও সবাই লাঞ্চ করে নাও। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমার পাশে দেখো। হ্যাঁ, আমার রাতে কেক এই কাটবো। প্রোফাইলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, সোমা পাল প্রোফাইলটা। এখন তোমাদের যারা সাথে যারা আবার সাবস্ক্রাইব দেখা করোনি হবে। একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, এখন আসি, টাটা। আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই।